বন্ধুরা, আগামী মঙ্গলবার 23শে এপ্রিল বাংলা বছরের প্রথম পূর্ণিমা তিথি। আমাদের বাঙালিদের কাছে এই পূর্ণিমাটি আরও গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনটিতে পড়েছে হনুমান জয়ন্তী উৎসব। সীতা তথা মা লক্ষ্মীর পরম স্নেহের হনুমানজির কৃপা তথা মা লক্ষ্মীর কৃপা পেতে বছরের প্রথম পূর্ণিমা তিথিতে একটি সামান্য জিনিস প্রতিদিন তুলসী মঞ্চে। বন্ধুরা, এটি করার ফলে আপনার সংসারে যেমন আয় উন্নতি বাড়বে, ঠিক তেমনিভাবে সংসারেও মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল পড়েছে বছরের প্রথম পূর্ণিমা তথা বজরংবলীর জন্মদিবস। এই পূর্ণিমাটি বৈশাখ মাসে পড়লেও তা চৈত্রী পূর্ণিমা নামেই পরিচিত। দিনটি ভীষণই শুভ একটি দিন। হনুমান জয়ন্তীর পাশাপাশি এই দিন বলরাম ও শ্রীকৃষ্ণের বসন্ত রাজযাত্রা পড়েছে। পূর্ণিমা তিথিটি থাকছে মঙ্গলবার শেষ রাত্রি 4:32 পর্যন্ত। বন্ধুরা, আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে তুলসী মঞ্চ রয়েছে। তুলসী গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং এর পাশাপাশি ঘরের বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে। ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেটিও তুলসী গাছ থাকার ফলে খারাপ প্রভাব ফেলতে পারে না। তাই তুলসী গাছে প্রত্যেকটি দিন স্নান করে জল অর্পণ করা উচিত এবং সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করা উচিত। এই কাজগুলি প্রত্যেকটি দিন পালন করতে হবে। এবং এখন চলছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে অর্থাৎ গোটা বৈশাখ মাস জুড়ে তুলসী গাছে জলের ঝাড়া দেবেন। এতে মা তুলসী সন্তুষ্ট হন, ফলে গৃহে সুখ ও শান্তি বজায় থাকে। ফলে এখনো যদি জলধারা লাগিয়ে না থাকেন, তবে শীঘ্রই সেটির ব্যবস্থা করুন। বন্ধুরা, চৈত্রী পূর্ণিমা অত্যন্ত শুভ একটি দিন। মা লক্ষ্মীর কৃপা পেতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করবেন। কারণ শ্রীহরি হনুমানজির অত্যন্ত প্রিয়। তিনি খুশি হলে হনুমানজিও খুশি হন এবং সর্বোপরি হনুমানজির জন্মদিবস উপলক্ষে এই দিন লাল বস্ত্র পরিধান করে হনুমানজির পুজো অর্চনা করবেন। এতে হনুমানজির পাশাপাশি দেবী লক্ষ্মী ও শ্রীনারায়ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে। এই দিন বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। বিশেষ করে তুলসী মঞ্চের আশপাশটা ভালো করে ঝাড়মুছ করে রাখবেন, যেন শুকনো তুলসী পাতা কারোর পায়ে না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসে না যে ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। তাই ঘর বাড়ি সকাল সকাল ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। এরপর স্নান সেরে পুজো পাঠ করতে বসবেন। এই দিন যেহেতু হনুমানজির জন্মদিবস, তাই হনুমানজিকে অবশ্যই বোঁদের লাড্ডু অর্পণ করবেন এবং সাথে পাকা কলা। কলা হনুমানজির ভীষণ প্রিয় একটি ফল। এর পাশাপাশি মাতা লক্ষ্মী ও তুলসী দেবীকে সন্তুষ্ট করতে শ্রীনারায়ণকে জুঁই ফুলের মালা পরানো উচিত। যে কোনো সুগন্ধি সাদা ফুল শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। তিনি খুশি হলে মাতারাও সন্তুষ্ট হবেন। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে, সেই বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। আর যে বাড়িতে শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট থাকেন, সেই বাড়িতে মাতা লক্ষ্মী সর্বদা খুশি মনে বিরাজ করেন। বন্ধুরা, এই দিন সকালে বা সন্ধ্যের আগে শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে মঙ্গল সামগ্রী অর্পণ করবেন। এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে একটি পরিষ্কার নিখুঁত পান নিতে হবে, তাতে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। এরপর একে একে এই পাতার উপর একটু ভাঙা আতপ চাল, একটি 1 টাকার কয়েন, একটি 1 গাঁট কাঁচা হলুদ, একটি হলুদ লক্ষ্মী কড়ি, একটি পদ্মবীজ ও একটি সুপুরি, এই সমস্ত দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন। এগুলি নিয়ে নারায়ণ ও মা লক্ষ্মীকে অর্পণ করুন।
পুজো শেষে সূর্যাস্তের আগেই এই মঙ্গল সামগ্রীগুলি থেকে যে কোনো 3টি জিনিস আপনারা তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন এবং অবশ্য করেই সবার অলক্ষ্যে এই কাজটি করতে হবে। আপনি ব্যতীত অন্য কেউ যেন না দেখে। এরপর একটি প্রদীপ প্রজ্বলিত করবেন তুলসী তলায়। তারপর ধূপ দেখিয়ে হাত জোড় করে মনস্কামনা প্রার্থনা করবেন। বন্ধুরা, শুদ্ধ মনে ও শুদ্ধ চিত্তে এই কাজটি করতে পারলে মা তুলসীর পাশাপাশি শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মীও এবং সর্বোপরি হনুমানজির কৃপায় আপনার সকল সদিচ্ছা পূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে রাধে রাধে অবশ্যই লিখবেন এবং সাথে একটি লাইক ও শেয়ার করে দেবেন। ও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।